আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি আবার দেখাবো আমরা কীভাবে কেসকি মাছ রান্না করি। তো আসলে কেসকিগুলো বাংলাদেশ থেকে আয়, অনলাইন ব্লক আকারে আয় ওদেশও, যেটা আমরা কিনে ডিপ ফ্রিজে রাখি দিই। এখন বাংলাদেশে থাকলে তো আপনারা ফ্রেশ ফ্রেশ কেসকি মাছ রান্ধিয়া খাইন। তো আমরা এখানে আসলে ফ্রেশ খাওয়ার কোনো সুযোগ নাই, আমরা সব অর্থাৎ ফ্রিজের মাছে খাওয়া লাগে সবসময়, কিছু করার নাই। আপনারা যারা বাংলাদেশে আছেন আপনার ভাগ্যবালা। তো কেসকি মাছ রান্নার লাগে অনেক ফ্রেজেশন কাটিয়া রেডি করে আমার ওয়াইফে। তো আজকে আমার ওয়াইফে রান্না করা আর আমি আমার বেবিরে দেখলাম। তো আসলে দুজনে মিললে সপ্তাহ করা লাগে। তো তাই ফ্রেজেশন কাটা শেষ। আর লগে আমরা একটা টমেটো দিলাইমু। আসলে লাস্ট টাইম আমি কেসকি মাছ রান্না দেখাইছিলাম, আমশি দিছিলাম। আর দেখো মরিচ কাটলে তেন কেঞ্চি দিয়ে, আসলে কেঞ্চি দিয়ে মরিচ কাটলে তাড়াতাড়ি মরিচ কাটা যায়, এত বেশি জালও লাগে না, সুন্দর করে কাটা যায়। তো হাঁড়ি বসাইয়ে তেল দিলাইলাম, তেল গরম হয়ে গেছে। তেল গরম হওয়ার বাদে রসুন ছাড়ি দিমু। তো রসুন দিলাইলাম, রসুন দিয়ে তোরা হালকা নাড়াচাড়া করে রসুনটা হয়ে গেলে পরে একটু বাদে আমরা পেঁয়াজ দিমু। রসুনটা আগে দিলে রসুনটা ভালো হয়, পেঁয়াজের লগে দিলে আসলে দেখা যায় পেঁয়াজ হয়ে যায় কিন্তু রসুন হয় না। তো পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজ দেওয়ার পরে তোরা হালকা একটু লবণ দিলাইমু। লবণ দিয়ে পেঁয়াজ রসুন বালা করে ফ্রাই করা লাগবো। তো বালা করে পেঁয়াজ রসুন বালা করে ফ্রাই করা হয়ে গেলে মশলা অ্যাড করবো। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর হালকা একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আসলে কেসকি মাছ রান্না করতে এর চেয়ে বেশি কিছু লাগে না। তো অনেকে অনেকভাবে রান্না করেন, আসলে সব রান্নাও মজা হয়। তো ডিফারেন্সভাবে একদিন এক এক রকমভাবে রান্না করে খাইলে ডিফারেন্স একটা টেস্ট পাওয়া যায়। তো আমরা বিভিন্নভাবে কেসকি মাছ রান্না করি, আজকে একরকমভাবে রান্না করলাম, অন্যদিন অন্যভাবে রান্না করি। তো আসলে এই রান্নাটা অনেক ভালো লাগে। বালা করে কষানো হয়ে গেলে আমরা টমেটো আর কাঁচামরিচ দিলাম। তো একটু নাড়াচাড়া করে দিলাম, দেখি। তো মোটামুটি কষানো হয়ে গেছে, অনেক টমেটো আর কাঁচামরিচ দিলাম। দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে তোরা একটু সময় লাগে রেখে দেবো, টমেটোগুলো যেন নরম হয়ে যায়। মোটামুটি বালা করে সিদ্ধ হয়ে গেলে বাদে পানি অ্যাড করবো। তা আসলে আমি কেন একটা টমেটো দিছি, আপনারা চাইলে আরও বেশি টমেটো দিতে পারেন যারা টমেটো বেশি পছন্দ করেন। আর এটা আসলে মাছের পরিমাণের উপরে নির্ভর করে, মাছ যদি বেশি হয় টমেটো বেশি দিব, সপ্তাহ বেশি বেশি হইব। তা আমরা মাছ আসলে অত একটা বেশি না, ছোটো একটা হাঁড়ির মধ্যে রান্না করলাম, যেহেতু আমরা ছোটো পরিবার, জামাই বউ আর বাচ্চা, আর আমার বেবি তো আর খায়ও না। তো পানি দেওয়া হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিছি। আর এখন তোরার সময় আবার ডেকে রেখে দিব, পানিটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে। এখন আমরা কেসকি মাছ দিলাইমু। কেসকি মাছ দেওয়ার পরে আসলে বেশি সময় রান্না করা লাগে না, আমরা রান্না প্রায় মোটামুটি শেষ, কারণ কেসকি মাছ সিদ্ধ হইতে বেশি টাইম লাগে না। তো বালা করে হালকা একটু নাড়াচাড়া করে পানির লগে মাছটা মিশিয়ে দে, তোরা একটু সময় ডেকে রাখি দিব। তো বাদে আমি আবার চেক করে নিলাম যে মাছগুলো বালা করে সিদ্ধ হয়েছে নি। সিদ্ধ হইলে বাদে আমি ধনিয়ার পাতা দে একটু সময় পরে অফ করিয়া দিলাম। তো আসলে কেসকি মাছ রান্না খুব সোজা, টাইমও কম লাগে আর খাইতেও খুব ভালো লাগে। আর আসলে কেসকি মাছ, আমরা এলাম মাছে ভাতে বাঙালি, আসলে আমরা মাছ বেশি পছন্দ করি, আর বিশেষ করে আমি চুরা মাছটা বেশি পছন্দ করি। তো আশা করি আপনারা ভালো লাগবো।